আপনি আজকে মা মনসা মন্দিরে কেন এসেছেন? আমার যে সন্তান হয়েছে তাই আচ্ছা, মানে আপনি কতদিন আগে এসেছিলেন এখানে? অনেক দিন আগে মানে আপনার একটু প্রবলেম ছিল নাকি? প্রবলেম। সন্তান আসছিল না? এটা কন্যা, আপনারই কন্যা সন্তান নাকি? আচ্ছা, এ কে হয়? মানে স্বামী। আচ্ছা, আপনার কেমন লাগছে আজকে? আমার খুব সুন্দর লাগছে, আনন্দ লাগছে। আজকে মায়ের প্রসাদ হলো এখানে? আজকে মায়ের প্রসাদ হলো। মানে এখানে মায়ের কাছে চাওয়ার পরে সন্তান পেয়েছেন আপনি? হ্যাঁ, মায়ের কাছে চাওয়ার পরে সন্তান সেটাই পেয়েছি। পেয়েছি। যেটা চেয়েছেন সেটাই পেয়েছেন? ই বাবা, আপনি তো লাকি ম্যান, যেটা চেয়েছেন সেটাই পেয়েছেন। হ্যাঁ, আচ্ছা, বাচ্চার বয়স কত? এই 7 মাস চলছে। কি নাম দিয়েছেন? অনুষ্কা দাস। অনুষ্কা দাস। আচ্ছা, আজকে মায়ের এখানে প্রসাদও হলো আপনার মেয়ের, এখান থেকেই চেয়ে আপনি সন্তান লাভ করেছেন, তাই তো? এখানে মানে এই অনেকে তো বলে এগুলো ভণ্ডামি করে। কে কিভাবে সেটা তো বলতে পারবো না, আমার বিশ্বাস হয়েছে আমি এসেছি। তাতে আপনি উপকার পেয়েছেন? নদিয়া মা মনসা মন্দির যা বলেছিল তাই হয়েছে নাকি? এর জন্য কি কোটি কোটি লাখ লাখ টাকা লেগেছে নাকি? না কোনো টাকা পয়সা লেগেছে? না, হালকা কিছু লাগবে না? আমার যেটা ভালো লেগেছে আপনি সেটা করেছেন? করেছি। আচ্ছা, ওখানে দেখি মায়ের ওখানে অনেকগুলো টিপ আছে, মানে মনস্কামনা হলে সবাই টিপ দেয় নাকি? হ্যাঁ দেয়, যার যেমন মনস্কামনা করে সে সে জিনিসটা দেয়, আচ্ছা আচ্ছা যার আচ্ছা আশা পূর্ণ হয়। আচ্ছা 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 আচ্ছা। আজকে আপনি কোথা থেকে এসেছেন? গাংনাপুর থেকে। গাগনাপুর থেকে? গাগনাপুর তো অনেক দূর এই নদিয়া থেকে। আচ্ছা, আপনি একাই এসেছেন না আরো কেউ আসছে? না না, এখানে বাপের বাড়ি। আচ্ছা, এখানে বাপের বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কতদিন পর আপনি সন্তান লাভ করলেন, বাবা হলেন? 15 বছর। 15 বছর। 15 বছর পর বাবা? 15 বছর। জয় মা মনসা, জয় মা মনসা। দেখুন গাইস, সবার ভিউয়ার্স, 15 পর সেটা এই আশা হচ্ছে। পূর্ণ হয়েছে। আচ্ছা, আশা পূর্ণ হয়েছে এই মনসা মন্দির থেকে? মায়ের কাছে এসে পূর্ণ হয়েছে। আচ্ছা, আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করি, এইসব ব্যাপারগুলোতে কেউ বিশ্বাস করে না, যারা কিনা এখন বিরাট বিজ্ঞানী, তারপরে পড়াশোনা অনেক শিখেছে। এবার যারা বিশ্বাস করে না, আমার কাছে তো বিশ্বাস হয়েছে। আচ্ছা, আমার আর কাছে ফলো পেয়েছেন আপনি? আমি ফলো পেয়েছি। মানে যারা বিশ্বাস করে একবার মায়ের কাছে কিছু চায়, মা তাকে খালি হাতে ফেরায় না, এটা আপনার বক্তব্য, তাই তো? আমার বক্তব্য। আচ্ছা আচ্ছা, এটা ভালো লাগলো খুব। আমি তো খুশি। আচ্ছা, আপনি খুশি? আমি খুশি। জয় মা মনসা। চাকরি থেকে সন্তান লাভ। আপনি কি ভিডিও দেখে এসেছিলেন না আপনি আগে এখানে আপনার আত্মীয় বাড়ি? ভিডিও দেখি। আপনার ভিডিও দেখেন? হ্যাঁ, আপনার ভিডিও আচ্ছা, ভিডিওগুলো দেখার পরে কি মানে মনে হয় যে ভুংমাং ভিডিও? না 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 না, আমার ভিডিও দেখে কি ভুংমাং মনে হয়? আমার তো এখন বিশ্বাস হচ্ছে, খুব বিশ্বাস হচ্ছে না? খুব বিশ্বাস হচ্ছে। এই সেই নদিয়া মা মনসা মন্দির। তাহলে আমি একটা কথা ধরে নিই, আপনি এখান থেকে ফল পেয়েছেন, অবশ্যই। রাইট? রাইট আপনি একটা সন্তান চেয়েছিলেন, সন্তান মা আপনার কোলে দিয়ে দিয়েছে, রাইট? রাইট। একদম, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আসুন, এই মাকে একবার দর্শন করুন। হ্যাঁ, মাকে একবার দর্শন করুন। যারা কিনা আসতে চাইছেন মা মনসা মন্দিরে, শুধু একটা ফুটফুটে গোপালের দরকার, একটা কন্যা সন্তান দরকার, ঠিক আছে? বিশ্বাস না করে আসুন। আমার নাস্তিক যারা রয়েছেন, যারা ভগবানকে বিশ্বাস করেন না, যারা ভগবানকে বিশ্বাস করেন না, ঠাকুরকে বিশ্বাস করেন না, তারা একবার আসুন এই মা মনসা মন্দিরে। এ মা মনসা যেন এক ম্যাজিক, গ্রামের বুকে মা মনসা যেন এক ম্যাজিক। সত্যি, চাকরি থেকে সন্তান লাভ, সত্যি এ মা মনসা যেন এক ম্যাজিক। সঙ্গে রয়েছে মা শীতলা, রোগ ভোগ মুক্তির দেবী মা শীতলা। মা শীতলাকে দর্শন করুন আর প্রণাম নিবেদন করে ভিডিওটি শেয়ার করুন। আর যারা আসতে চাইছেন, যারা যা প্রবলেমে রয়েছেন, আজকে কত সুন্দর বাবাকে সাজানো হয়েছে। মহাদেবকে তো দেখাই যাচ্ছে না, ফুল দিয়ে কত সুন্দর সাজানো হয়েছে। দেখুন একবার, ঘরটাকে কত সুন্দর সাজানো হয়েছে, মায়ের ভোগ লাগানো হয়েছে। আপনারা কে কোথা থেকে আসতে চাইছেন কমেন্ট করুন। আর এখানে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বার আপনারা প্রয়োজনে কল করতে পারেন, বেশি কল করলে হবে না, কারণ সবসময় ব্যস্ত থাকতে হয়। একটা নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বার আপনারা অবশ্যই কোনো প্রবলেমে যদি পড়েন সেক্ষেত্রে ফোন করবেন। আমার ভিডিও দেখে প্রবলেমে পড়ার কথা না, কারণ আমি সবসময় আপনাদেরকে বলে দিই, যারা যেখান থেকে আসবেন না কেন, নদিয়া জেলা হাঁসখালি থানার অন্তর্গত চর সাতপোতা গ্রামে আপনি চলে আসবেন নদিয়া মা মনসা মন্দিরে। হ্যাঁ, এভাবে কিন্তু আপনাদের মনস্কামনা পূর্ণ করে দেবে। আর এখানে লক্ষ লক্ষ টাকা লাগে না। দাদা একটা কথা জিজ্ঞেস করতে, আমি তো অনেক দূরে, এদিকে এক মিনিট, এখানে কি লক্ষ লক্ষ টাকা লাগে নাকি? লক্ষ টাকা তো লাগে না, দেখালেন তো আপনি কোন মাসকে কে দেয়। আচ্ছা, এই যে সন্তানটা এই ভদ্র মহিলা পেয়েছে, এটা কতদিন আগে মানত করেছিল? মানে জানানে বলে দেয় যে তোর সন্তান হবে কি হবে না? ওনাকে বলে যে এরকম সেরকমই করেছে। আচ্ছা, মা যেরকম বলেছে সেই মধ্যেই ওনার ফল ফলেছে, ওই জন্য নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই জানানে বলে দেবে যে সন্তান হবে কি হবে না, কি সুবিধা সবই এখানে যে এই যে ভটটা পড়ে, সবই বলে দেয়, এর মধ্যে বলে দেবে, সবকিছু বলে দেয়। ব্যবসা খারাপ করেছে বা কেউ ক্ষতি করেছে, এই ব্যাপারগুলো বলে দেবে না? হ্যাঁ, সবই। আচ্ছা, তাহলে কে করেছে সেই নাম তো বলে না, আচ্ছা। মায়ের কাছে সবাই সন্তান। আচ্ছা আচ্ছা, শুধু এমনি উদাহরণ দিয়ে দেবে, এবার সেই ভক্তকে বুঝে নিতে হবে সে কে করতে আপনি পারে। কোথা থেকে এসেছেন? আমি রানাঘাট থেকে। রানাঘাট থেকে। নাম?
রাজ গাঙ্গুলি। রাজ গাঙ্গুলি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাকে আরেকবার দর্শন করে আপনাদের এই মাকে দর্শন করুন, প্রণাম নিবেদন করুন, আর ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। বাইরে থেকে, বাংলাদেশ থেকেও কিন্তু এই মন্দিরে লোক আসে। আপনি আসাম, গুয়াহাটি, বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোক একের পর এক আসছে। আপনারাও আসতে পারবেন। এই ফোন নাম্বারে ফোন করে প্রয়োজনে জিজ্ঞেস করে নেবেন। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে, হোটেল রয়েছে, কোনো চিন্তার কারণ নেই। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি। আর যারা ভিডিওটি শেয়ার করবেন, যারা ছবি দেখে মায়ের কাছে মানত করছেন, বছর ঘুরতে না ঘুরতে ফলাফল যদি পেতে হয়, ভক্তি দেয় মুক্তি, ভক্তি থেকেই কিন্তু পজিটিভ ভাইব্রেশন আপনার ভিতরে, আপনার সংসারে পৌঁছে দেবে মা মনসা। এই সেই জাগ্রত মা মনসা মন্দির, নদিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করার জন্য। আশা করি আপনারা সবাই শেয়ার করেছেন। একবার কমেন্ট বক্সে জয় মা মনসা লিখে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ।